নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই। বঙ্গ বিজেপিতে একটা বড় ফাটল বলা যেতে পারে। আমি কালকে রাত্রে বলেছিলাম যে 8 থেকে 12 জন বঙ্গ বিজেপির এমএলএ লাইনে দাঁড়িয়ে রয়েছে সারিবদ্ধভাবে যে আমরা এবার টিএমসিতে যোগদান করব। কারণ বঙ্গ বিজেপি বুঝতে পেরে গেছে, যারা ভারতীয় জনতা পার্টি করে তারা বুঝতে পেরে গেছে যে আমাদের রাজ্যে 2026 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো রাজনীতি বা অন্য কোনো দল জিততে পারবে না, অন্য কোনো পার্টি জিততে পারবে না। প্রত্যেকে জেনে গেছে, কারণ আমাদের রাজ্যে 40% হচ্ছে সংখ্যালঘু ভোট, এবং এই 40% সংখ্যালঘু ভোটারের মধ্যে 39.99% সংখ্যালঘু ভোটার কিন্তু তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে, অর্থাৎ মমতা ব্যানার্জিকে ভোট দেবে। এই বিষয়টা তারা কিন্তু উপলব্ধি করতে পেরেছে। তারা জেনে গেছে যে আমাদের রাজ্যে বিজেপি আসতে পারবে না, কোনো মতেই সম্ভব নয়। যতই ইডি আসুক, সিবিআই আসুক, যতই চাকরি যাক, প্রাইমারি টেট, এসএসসি, যতই চাকরি যাক, যতই তদন্ত হোক, আমাদের রাজ্যে কিন্তু বিজেপি বা সিপিআইএম আসবে না। কারণ সমস্ত সংখ্যালঘু ভোটার এবার টিএমসিকে ভোট দেবে, এই ধরনের চিন্তা ভাবনা তাদের মাথায় ঢুকে গেছে বা ঢুকিয়ে দিয়েছে। এবং সেই সমস্ত এমএলএ এবং কয়েকটা এমপি এবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছে। এখন যোগদান করাবে না, কারণ এখন গোটা রাজ্য জুড়ে শুধু চাকরিহারাদের কান্নাকাটি চলছে। গোটা রাজ্যে শুধু সিবিআই তদন্ত, রামনবমী, হিন্দু মুসলিম চাকরি যাচ্ছে, এই ধরনের ঘটনা ঘটছে। এই মুহূর্তে প্রায় মাসখানেক কোনো রাজনৈতিক মিটিং মিছিল বা অন্য কোনো দল থেকে কে আসবে কে যাবে এই ধরনের কোনো আলোচনা কিন্তু করবে না এখন তৃণমূল কংগ্রেস। সামনে বিধানসভা নির্বাচনের ঠিক আগে তৃণমূলের একটা নতুন খেলা শুরু হবে। কি খেলা? একেবারে দরজা খুলে দিবে, কে কে আসবে চলে আসুন, কারণ আমরা এবার জিতবই, 100% জিতবই, কারণ সংখ্যালঘু 40% ভোটার রয়েছে। কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক বিশ্লেষকদের উদ্দেশ্যে বলছি, 40% সংখ্যালঘু ভোটার রয়েছে, কিন্তু 40% সংখ্যালঘু নির্বাচন কেন্দ্র নেই আমাদের রাজ্যে। অর্থাৎ 40% বিধানসভা কেন্দ্র আমাদের রাজ্যে নেই। এই বিষয়টা ভাবছে কিন্তু বঙ্গ বিজেপি এবং সিপিএম কংগ্রেস। মনে মনে তারা একটা তাল পাকাচ্ছে, কি যাক চলে যাক, যারা যাচ্ছে চলে যাক, কোনো যায় আসে না, নতুন আসবে। দেখুন, যার যাওয়ার আছে না এমনি চলে যাবে, যার যাওয়ার আছে, যার থাকার আছে এমনি থেকে যাবে। টিএমসি ভাবছে যে 40% সংখ্যালঘু ভোট রয়েছে আমাদের রাজ্যে, সম্পূর্ণ ভোট আমরা পেয়ে যাব, কিন্তু 40% সংখ্যালঘু বিধানসভা নির্বাচন ক্ষেত্র আমাদের রাজ্যে নেই। এই বিষয়টা কিন্তু টিএমসি ভুলে গেছে। এই বিষয়টা কিন্তু পিকে জানে, অর্থাৎ প্রশান্ত কিশোর বা তার যে দলবল রয়েছে তারা কিন্তু জানে। এখন বিহারে জ্যান সুরাজ নামক যেটা রাজনৈতিক দল সূচনা করেছে, প্রতিষ্ঠা করেছে, সেই নিয়ে ব্যস্ত, এবং পিকে আমাদের রাজ্যে আর আসবে না। পিকে আসলে মার খাবে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।